দেশ বিদেশের সবাই কী অবস্থা? সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুবাইয়ের এখন যে বর্তমান অবস্থা, অথচ আজকে বৃষ্টি হয়ে গেছে 2-3 দিন হয়ে গেছে। এখনও দুবাই পানি এখনও নিয়ন্ত্রণে আসে নাই। এমন অবস্থায় মানে দুবাই সিটির ভিতরে, আবুধাবির মেন সিটির ভিতরে এবং দুবাইয়ের মেন সিটির ভিতরে এখনও যে পরিমাণে পানি, মানে বলার বাইরে। এখন পর্যন্ত যে পানি যে একটু সীমিত হইব পানি, সে কোনো কুল পাইতেছে না, এত পরিমাণে পানি দেখতেছেন। তারপরও মনে করেন অবস্থা একবারে টোটালি খারাপ। দুবাইতে একবারে টোটালি খারাপ। হয়তো আমরা বেঁচে গেছি এর কারণে, হয়তো আমরা হয়তো উঁচু উঁচু এলাকার ভিতরে আছি, এর জন্য হয়তো আমরা বাইচা গেছি। দুবাই শহর, দুবাই বুর্জ খলিফার আশেপাশে এগুলো হচ্ছে নিচু এলাকা, এগুলোর মধ্যে এত পরিমাণে পানি দেখতেছেন আপনারা। রুমের ভিতর পর্যন্ত পানির ভয়াবহ অবস্থা এখনও দুবাইয়ের ভিতরে। 75 বছরের ভিতরে ফার্স্ট এরকম বৃষ্টি, অগল পরিমাণে বৃষ্টি, ঝড়, মানে গাছগাড়া যা ছিল সবগুলা মনে করেন বাতাসে বাইরে সবগুলা ফাটালাইছে। এমন ভয়াবহ অবস্থা দুবাইয়ের ভিতরে হয়েছে, বলতো মানে শুনবার কী বলবো, আমি তো নিজে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এত পরিমাণে দুবাইয়ের অবস্থা এত খারাপ, মানে সীমার বাইরে দেখতেছেন তো পানির অবস্থা কীরকম। পানি নামার কোনো চান্স নাই, মনে হয় যে সাগর হয়ে গেছে গা, এমন অবস্থা। মানে বলার বাইরে দুবাইয়ের ভয়াবহ অবস্থা টোটালি। তো সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, যেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। সে দোয়াটা করবেন, সে কামনাটা করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এখনও অথচ আজকে 2-3 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত মানে কোনো পানি নামার কোনো লাইন নাই। আর এখন যে লাস্ট ভিডিওগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মনে কথা আমাদের ক্যাম্পের আশেপাশে। এখন পর্যন্ত মানে কোনো শোকিতভাবে কোনো কিছু নেই। এটা হচ্ছে আমি সাইডে যাওয়ার সময় মানে অবস্থা, এই যে গাড়ি যেগুলা দিয়ে কাজ করা হয় এ দেশে, ওসব গাড়িগুলো পর্যন্ত পানির নিচে, ওগুলা পর্যন্ত পানির নিচে। তো আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখুক, সে দোয়াটা, সে কামনাটা করবেন। কি বলবো, আমি আসলে শুধু দেখলাম ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইউটিউবে বলেন, যেখানে গেছি এখানে পর্যন্ত মনে করেন ভয়াবহ অবস্থা। দুবাই বলেন, শারজা বলেন, রাসুল কিমা বলেন, কোনো জায়গায় যে বাদ নাই যে ভয়াবহ অবস্থা। সব জায়গার ভিতরে একই অবস্থা, পানি মানে গলা হমাত, বাসা পর্যন্ত পানি ঢুকে গেছে। এই তো গতকালকে একটা ভিডিও দেখছি, পানির উপরে বাংলাদেশি না জানি না কোন দেশের মানুষ বলতে পারতেছি না, কারণটা শর্ট খায়া মারা গেছে। এটা হচ্ছে দুবাইয়ের অবস্থা। দেখেন যে সব মানে উড়ালেতে আছে, টোটালি সব উড়ালেতে আছে, মানে দুবাইয়ের ভিতরে ভয়াবহ অবস্থা দেখছে। মানে বুর্জ খলিফার আশপাশ মানে তামা মানুষ, গাছ গাড়া উড়ালেতে আছে টোটালি। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, সে দোয়াটা করবেন, সে কামনাটা করবেন। কেননা দুবাইয়ের এখনও পর্যন্ত পানি যে কোথায় নামবে, কোথায় যাবে, কেউ বলতে পারতেছে না। এই আর তো সবাই সকল প্রবাসীর জন্য দোয়া করবেন, এতটুকুই। কিছুই চাই না, দোয়াটাই চাই। এই যে ভয়াবহ অবস্থা সকল দেখতেছেন। তো এয়ারপোর্টও মানে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেগুলো, দুবাই এয়ারপোর্টের ভিতরে তো মনে করো অবস্থাই খারাপ। 500-র উপরে ফ্লাইট বাতিল হয়েছে, 500-র উপরে ফ্লাইট বাতিল হয়েছে বলার বাইরে। দুবাই এয়ারপোর্টে তো মনে করেন পাড়াও দেওয়া যায় না। আবুধাবিতে আমরা নিজে চোখে দেখছি, কারণ আমাদের ওই সাইডে কাজ, আমরা নিজে দেখতেছি। এই হচ্ছে দুবাইয়ের অবস্থা। হ্যাঁ, তো আর কী বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।